নেদারল্যান্ডস এই পর্যন্ত বিশ্বকাপে ওরা একটা ম্যাচ জিতেছে, নেপালকে হারিয়েছে, সাউথ আফ্রিকার সাথে হেরেছে, বাট বেশ ভুগিয়েছে। মেজর পোর্শন তারা কন্ট্রোলে ছিল। বাংলাদেশের জন্য নেদারল্যান্ডস কেমন মাথা ব্যথা, টু বি অনেস্ট বাংলাদেশের জন্য এই ম্যাচটাই সম্ভবত সবচেয়ে ক্রুশিয়াল উইথ ডিউ রেসপেক্ট টু নেপাল পয়েন্ট তালিকার হিসেবেও। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য নেদারল্যান্ডস কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে? নেদারল্যান্ডস টিমটার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কারোর উপর নির্ভরশীল না, মানে হচ্ছে দেখা যাচ্ছে যে একজনের উপর নির্ভরশীল না, মানে 10 মিলি করি কাজ যেটা সেটা হচ্ছে 11 মিলি করি কাজ ওরা এই টিমটা করে। ফলে দেখা যাচ্ছে যে আমরা ওয়ানডে বিশ্বকাপে দেখেছি প্রথম 5 ব্যাটসম্যান হয়তো বা 50 রানে আউট হয়ে গেছে, পরে 5 উইকেট পর তাদের খেলা ঘুরে যাচ্ছে, তারা ঠিকই 200-250 রান করে ফেলছে এবং বাংলাদেশকে কিন্তু তারা ওভাবেই হারিয়েছে, শেষ দিকে ব্যাটসম্যানরা এসে হারিয়ে দিয়েছে। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা যেমন আগের ম্যাচে বলেছিলাম যে মিলারকে যদি আউট করতে পারে বাংলাদেশের জন্য সুযোগ হবে, এবং মিলারকে আউট করতে পারেনি বাংলাদেশ, এবং সেটাই কাল হয়েছে, ক্যাচ ফেলে দিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডস আমি এটা বলতে পারবো না যে এই ব্যাটসম্যানকে আউট করো বাস আমরা সঙ্গে সঙ্গে ম্যাচে, কারণ হচ্ছে তাদের ব্যাটিং লাইনে একটা সিঙ্গেল আউট করা যায় যে ম্যাক্স উড, সে শুরুতে যেটা করছেন অ্যাঙ্করিং করছেন, এবং তার উপর ভিত্তি করে পরে ব্যাটসম্যানরা খেলেন। কিন্তু দেখা যায় যে যেই ম্যাচে তিনি ব্যর্থ হচ্ছেন, ওপেনার হিসেবে তিনি ব্যর্থ হচ্ছেন, সেই ম্যাচেও হয়তো বা বাস ডিলিট ছোটো একটা কেমিও খেলে ফেলছেন, অধিনায়ক স্কট এডওয়ার্ডস খেলছেন, এরপর হচ্ছে বিক মূলত বলার, কিন্তু সেও দেখা যাচ্ছে 20-25 রানে একটা রান এনে দিচ্ছেন। নেদারল্যান্ডসের টিমস সুবিধা হচ্ছে কাগজে কলমে হয়তো বা এই দলে ওভাবে অলরাউন্ডার নেই, কিন্তু এই দলে আসলে সবাই অলরাউন্ডার, তারা দলের প্রয়োজনে যে কেউ যে কোনো ভূমিকা পালন করতে পারে, মানে সেট মাইন্ডসেট বলে কিছু নেই যে এই নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকারও দেখা যায় যে ব্যাটসম্যানদের একটা মাইন্ডসেট থাকে যে আগ্রাসী সে আগ্রাসী, যে কিন্তু নেদারল্যান্ডসের এই টিমটা হচ্ছে তারা নিজেদের পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। আর নেদারল্যান্ডসের বোলিংয়ের কথা যদি চিন্তা করা যায়, মানে সীমিত সামর্থ্য নিয়ে কীভাবে লড়াই করা যায়, এই দলটার চেয়ে ভালো বিশ্ব ক্রিকেট এখন আর কেউ এই দিক দিয়ে পারবে না। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।